ক্লাস 8 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে 13 অধ্যায়ের কোষে দেখি 13.1 এর এই 2 এর উৎপাদকে বিশ্লেষণ করি। এখানকার এই 2 নম্বর প্রশ্নটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে x² - 2x হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু x² - 2x - 36 এই সংখ্যামালাটির আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এই যে x² - 2x হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু x² - 2x - 36 এই সংখ্যামালাটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা দেখতে পাচ্ছি এই যে x² - 2x x² - 2x এই দুটি পদ বা সংখ্যামালা একই, ঠিক আছে। তো আমরা এখানে এই দুটি পদের পরিবর্তে অন্য একটি সংখ্যা ধরে নেব। আমরা এখানে a ধরে নিতে পারি, p ধরে নিতে পারি। তো আমরা এখানে a ধরে নিচ্ছি। এই যে x² - 2x এর জায়গায় আমরা a ধরছি। এই যে স্কোয়ার, এই প্লাস এই 5, এই যে এইটুকুকে আমরা a ধরে নিয়েছি, মাইনাস এই 36। আমরা এখানে বন্ধনীর মধ্যে লিখে রাখবো x² - 2x সমান a ধরে সমান সমান। আমরা এখন এই সংখ্যামালাটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা মধ্য সহগের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে। মানে এই স্কোয়ার আমরা লিখব, এই প্লাস দেব, এই যে এখানে মধ্য সহগ রয়েছে এই যে 5, এই যে এখানে মাঝখানের পথটিতে মধ্য সহগ রয়েছে 5, এই 5 আমরা লিখবো না, ঠিক আছে। এই 5কে আমরা বিশ্লেষণ করে লিখবো বা ভাঙিয়ে লিখবো। আমরা এখানে এমন দুটি সংখ্যা লিখবো যে দুটি সংখ্যা গুণ করলে 36 হবে, আর ওই দুটি সংখ্যা যাতে যোগ বা বিয়োগ করেই 5 হয়, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি 4 আর 9 গুণ করলে 4, 9 গুণ করলে 4 নং 36 হয়, আর 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়। তো আমরা এই যে 9 বিয়োগ 4 লিখলাম, ঠিক আছে। আমরা এই যে এই প্রথম পদটি যা আছে তাই লিখেছি, প্লাস দিয়েছি, এই -36 এই যে শেষের পদটি যা আছে তাই লিখেছি, এই লিখেছি, আর এখানে বন্ধনী দিয়েছি। আমরা এই মাঝখানের মধ্য সহগ পদ এই যে 5, একে আমরা ভাঙিয়ে 9 আর 4 লিখলাম, ঠিক আছে। 4 নং 36 হবে, 9 আর 4 বিয়োগ করলে 5 হবে। এই যে এভাবে মধ্য সহগের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করে নির্ণয় করা হয়। এখন আমরা এই সমান সমান দেব, এই স্কোয়ার, এই প্লাস দেব, 9 আর a গুণ করব, 9 9 হবে 9a, আর এই প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 4 আর a গুণ করব, 4a হবে, এই -36। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 1টি 2টি 3টি 4টি পদ হলো। আমরা এই প্রথম দুটি পদ থেকে কমন নেব। তো এখানে 9 রয়েছে দ্বিতীয় পদে, প্রথম পদে কিন্তু 9 নেই, তার মানে 9 কমন নেওয়া যাবে না। এখানে a রয়েছে, এখানেও a রয়েছে, তার মানে a কমন নেওয়া যাবে। তো দেখো এখানে কিন্তু দুটি a গুণে রয়েছে, আমরা এখান থেকে একটি a নেব, এখানে থাকবে আর একটি a, প্লাস এখান থেকে a নিয়ে নিয়েছি, কমন নেওয়া মানে দুই জায়গা থেকে নেওয়া, এখান থেকে a নিয়েছি, এখান থেকেও a নিয়েছি, এখানে একটি a রয়েছে, এখানে 9 রয়েছে, এই মাইনাস। এরপর আমরা এখান থেকে এই দুটি পদ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, 4 নং 36, আর এই যে এখানে a রয়েছে কিন্তু এখানে a নেই, তার মানে a কমন নেওয়া যাবে না। এখান থেকে আমরা 4 কমন নিতে পারবো। তো 4 কমন নেই, এখানে থাকবে a। এরপর এখানে আমরা একটি চিহ্ন দেব, এমন চিহ্ন দেব যাতে এই দুটি চিহ্ন গুণ করে এই মাইনাস চিহ্নটি হয়, ঠিক আছে। তো আমরা এখানে যদি প্লাস দেই, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তো আমাদের এখানে প্লাস দিতে হবে। আর আমরা এই যে 4 কমন নিচ্ছি, এখানে 9 আছে এখন, সমান সমান। এখন এই যে এখানে একটি সংখ্যামালা বা পথ, এখানে একটি সংখ্যামালা বা পথ, এই দুটি সংখ্যামালা বা পথ থেকে আমরা এখন আবার কমন নেব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে a+9 রয়েছে, এখানেও a+9 রয়েছে, তো আমরা a+9 কমন নেব। এখানে থাকবে এই a, আর এখানে রয়েছে এই -4, সমান সমান। এখন আমরা পূর্বে আমরা x² - 2x এর জায়গায় a ধরেছি, এখন আমরা এখানে এর জায়গায় x² - 2x লিখবো, ঠিক আছে। তো দেখো এর জায়গায় আমরা লিখবো x² - 2x প্লাস এই 9। একইভাবে এর জায়গায় লিখবো আমরা x² - 2x মাইনাস এই 4। এই যে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এখানে লিখে রাখবো a সমান x² - 2x বসিয়ে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।